ভিজে গেছে, চোখে জল ঢুকছে। Oh no! আমি মনে হয় ওদিকে গেলাম, তুই হেগে চাপাল দিয়ে দিলি নাকি? তুই এরকম করছিস ওপেন? কেউ নেই বলে এখানে? তোর এইসব ছেলে মিরিয়ে আছে ওই জন্য। একটা মারবো কি মিরিয়ে রোগী নাকি রে? গুড মর্নিং সকলকে, ওয়েলকাম আর নিউ ব্লগ গাইস। তো এখন আমি আছি আমাদের দীঘা সমুদ্র সৈকতে। চুলগুলো দেখো এত হাওয়া দিচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, জড়ো পাকিয়ে যাচ্ছে। আর ওইখানে দেখো সৌরভকে পাঠিয়েছি, আমি জুতোটা খুলে ওখানে চলে এসেছি। সৌরভ আমি ফ্যামিলি মিলে এখন দীঘাতে আছি। কালকে এসছি আমরা, তো কালকে থেকে শ্যুট করিনি কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। আজকে থেকে স্টার্ট করছি। তো চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সারাদিন কি কি করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। অনেক সকালবেলা এসছি, আমরা 6টার সময় এসছি, এখন 8টা বেজে গেছে। রিল শ্যুট করছিলাম, তো রিলসগুলো অলরেডি শর্ট ভিডিওতে ছেড়ে দিয়েছে, দেখে নিও। কেউ আমাদের ভিডিও তুলে দেওয়ার নেই, ওই জন্য আমরা স্ট্যান্ড নিয়ে এসেছি। স্ট্যান্ড নিয়ে ফটো শ্যুট করছি, ভিডিও শ্যুট করছি। এখন ফটো তুলবো, একটা ভিডিও হয়ে গেছে সৌরভকে দিয়ে একটা ভিডিও। মানে ভাবো 6টা থেকে 8টা, তার মধ্যে আমি 1 ঘন্টা টাইম লাগিয়েছি ভিডিও শুট করতে, আর বাকি সৌরভ টাইম লাগিয়েছে। দেখো তো দুটো আনতে পাঠিয়েছে, ওখানে গিয়ে কি করছে, দেখো কি করছে ও এইদিকে আসছে না, কোন দিকে চলে যাচ্ছে, সমুদ্রের দিকে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তো নৌকাটা আছে, তো নৌকা করে মাছ এনেছে, ওখানে মাছ অনেক পড়ে রয়েছে, মরা মাছ, ওগুলোকে দেখো দেখছে। দেখেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরকম ভাবো, গরমে ঘেমে চান করে যাচ্ছে, আর ওখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখছে। ওই সৌরভ তাড়াতাড়ি আয়। ভালো মুখে বললে আসবে না, চেঁচিয়ে বলবো, রাগ দেখে বলবো, তারপরে আসবে, তারপরে কাজ করবে। আর ওখানে কিছু ছেলে আমাদের অডিয়েন্স, মানে আমাদের দেখার জন্য, এখানে আমরা রিল শুট করছি দেখার জন্য এখানে বসে রয়েছে। ওই জন্য সৌরভ বলছে আমি এখানে শুট করবো না, ওইদিকে চল ওইদিকে চল করতে করতে সেই কোথা দিয়ে এখানে চলে এসছি। জুতো নিয়ে এসছে এ বাবা, চল চল চল। গুড মর্নিং, গুড মর্নিং গাইস। তো আজকে আমাদের দীঘাতে সকাল, তো আমাদের শুট আজকে কমপ্লিট। তোমরা রিলসে বা ইউটিউব শর্টসে গিয়ে দেখে নিও, ভালো লাগলে কমপ্লিট হয়ে তো ভালো লাগলে কমপ্লিট হয়ে তো अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তোতলা জান গাইস, লাইক করে দিও, গাইস এবার আমরা যাবো খেতে, খিদে পাচ্ছে খুব জোরে। 8টা বাজে দিয়েছে একটা রিলস করতে। কি হয়েছে, কি করবি এবার? লাভের এখানটা ভেঙে খুলে গিয়ে পড়ে গেল। হ্যাঁ তো পড়বেই তো, তুই গর্তটা নম্বর বাড়াচ্ছিস ভেতর দিয়ে, পড়বে না খুলে? কি করবি বল না আমায়, কি করবি? আমি কি করে বোঝাবো, এখানে ফোনটা রেখে একটা ছবি তুলবো বলছি তো। কিসে রাখবি, জলে? জল হয়ে গেল এখানে, জল হয়ে যাবে, বুদ্ধি দেখো। বলছে লাভটা করবে, ভেতরে ফোনটা রাখবে, উপর দিয়ে ছবি উঠবে, ওই লাভ সিম্বল আসবে, তাই না? মাথা মোটা জল আসবে, তো জলটা আসবে না, ভট কর, যা ভর্তি কর পুরো গর্তে। ও আচ্ছা, মেন হচ্ছে তোর এটার উদ্দেশ্য অন্য ছিল। তোর পটি পেয়েছিল, এখানে হাগার ধান্দা ছিল। আমি মনে হয় ওদিকে গেলাম, তুই হেগে চাপাল দিয়ে দিলি নাকি? তুই এরকম করছিস ওপেন? কেউ নেই বলে এখানে? এই দেখো গাইস, হেগে পালাচ্ছে। আপনা চিজ আপনার পাশ রাখ। দেখো গাইস, লজ্জায় ওই দূর দিয়ে হাঁটছে, সামনেও আসছে না, গন্ধ যাচ্ছে বলেছি বলে দূরে চলে গেছে। নির্লজ্জটা আমাকে কোনো কিছু না খাইয়ে নিজে খেয়ে নিচ্ছে। কি রে তোর এইসব ছেলে মিরিয়ে আছে, भाई साहब कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी। একটা মারবো আমি, আমার কি মিরিয়ে রোগী নাকি রে? থাপ্পড় মেরে দেবো জানোয়ার, উল্টো পাল্টা বক বক করে। তো এখন আমরা একদম খেয়ে দিয়ে চান করতে বেরিয়ে গেছি তাড়াতাড়ি। আর অত তাড়াতাড়িও না, সবাই রেডি হয়ে রুম থেকে রেডি হয়ে বেড়াতে বেড়াতে 11:30 বেজে গেছে। দেখো আমাদের মেয়েদের গ্রুপ। কালকে আমরা যখন এসলাম প্রচুর ভিড় ছিল, ঈদ ছিল না তার আগের দিন, তো ওই জন্য প্রচুর ভিড় ছিল। সবাইকে ঈদ মুবারক পরে বলছি, ঈদ শেষ হয়ে গেছে যদিও। আজকে অনেকে চলে গেছে, তো অনেকটাই ফাঁকা রয়েছে কালকের তুলনায়। সাথে কিন্তু এটা প্রথম বছর আমাদের সাথে দীঘা ঘুরতে এসছে। কেমন ফিল হচ্ছে বল? সুন্দর লাগছে।
ওর ঠান্ডা লাগছে এত গরমে। এখন না আমরা এসছি না তো ভাটা আছে এই জন্য বীজ দেখা যাচ্ছে। অন্য সময় এই যে পাথরগুলো দেখছো পাথরের কাছে জল চলে আসে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই সোজা ওই দিকে যাবো যেখানে পুরো ফাঁকা, চান করবো ফাঁকায় ফাঁকায়। ওখানে লাইট হাউস মতো দেখতে পাচ্ছ আকাশি কালারের, তো ওখান দিয়ে হেঁটে হেঁটে আসি। দেখো এখানেও একটা নামার জায়গা আছে, বাট এখান দিয়ে নামবো না কারণ এখানটাও ভিড় আছে। সেই আমরা ওই সাইডে যে জায়গাটা আছে একটু ফাঁকা আছে, তো ওখানে যাবো। কালকে আমাদের সাথে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা চান করছিলাম আর এক ফালতু ছেলেরা গায়ে হাত দিচ্ছিল এরকম, তো ওই জন্য আমরা কোনো ভিড়ভাড় জায়গায় চান করবো না। আমি তো ভেবেই রেখেছি আজকে যদি ওরকম কিছু হয় বা হতো দিয়ে দিতাম যা বা হাতে খুশি মুশি, একটু তো ক্যারাটে শিখেছি চালিয়ে দিতাম। মনে আছে ক্যারাটে? হ্যাঁ, কিছু কিছু স্টেপ আমার মনে আছে। यही नहीं अभी और सुनिए। এমন জায়গায় মাপতাম ওখানে দেখতে ব্লাশ হয়ে জলে ভেসে চলে গেছে। अरे बड़े खतरनाक लोग हैं। ওর গায়ে অনেকবার ওরকম ফালতু ভাবে হাত দিয়েছে। গাইছে দেখো এত দূরে এসছি আমরা, সেইখানে সবাই চান করছে, এইখানে আজকে এসছি, এইখানে মজা হবে, আসল মজা এবার হবে। এত উঁচুতে দাঁড়িয়ে আছি, যাবো কি করে ওখানে? লাভ মারতে হবে আমায়। এটা বাফার ফিস। আরে হ্যাঁ ওটা নিজের রক্ষার্থে ফুলে যায়, ফুলে মরে গেছে। দেখি এই যে মেল লিডার শিখিয়ে দিচ্ছে কিভাবে পোজ দিতে হবে। নে দৌড়া ঘোড়া মেলা পুরো জলের মাঝখানে গিয়ে ফেলে দেবে। আমরা এখন সমুদ্রে চলে এসেছি, আমাদের দীঘার সমুদ্র প্রচুর ফাঁকা। যাবো চ देखा आपने लापरवाही का नतीजा है। আমাদের রেখে সবাই চলে গেছে। সেটাই ভাই, আমরা এখানেই স্নান করি। বড় ঢেউ আসলে আমরা ভেসে যাবো, আমরা মরে যাবো। এটা ঢেউগুলো এখান থেকে স্টার্ট হচ্ছে। এ দেখো এখান থেকে গিয়ে পেছনে গিয়ে ঢেউটা হচ্ছে। এখানে দেখো ভগবান, আমার মা ওদেরকে দেখো, ওটা আমার মাই তো। দেখো আমার মায়ের মাথাটা দেখো, ওই দেখো ওই গায়ে সৌরভ ওর ভাই, ওই দেখো হাত তুলে নাচছে। चीटिंग करता है तू, चीटिंग करता है तू। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এই মেয়েটা ভয় পায় গাইস চান করতে। আমার মতো যদি ওকে ডোবানো হতো ও ভেসে চলে যেত। এখানে বসো, মায়ের কানে মুখে জল ঢুকে গেছে। সেই তোমার চুলটা এরকম হয়ে গেছে। আমার চশমাটা এখানে রেখেছি, তুমি থাকো আমি আসছি। ওটা বাচ্চা, এরা কাদা নিয়ে খেলছে গাইস। মা পাগল নাকি? এগুলো না আমি ভেবেছি নিয়ে যাবো। এই দেয় দুটো মুখ। আমাদের চান হয়ে গেছে, আমরা এখানে পা ছড়িয়ে একটু পিছে রোদ করছি। সৌরভ মাথায় না করিস না সৌরভ, ঠিক আছে? মাথা দিতে বারণ করছি না, শ্যাম্পু করতে গিয়ে দম বেরিয়ে যাবে। সৌরভ কুমির, জ্যান্ত কুমির। যা ভেসে গেল বাচ্চা মেয়ে, এইটুখানি জলে ডুবে যাচ্ছে। হায় রে যা, এই জল ছেটকাচ্ছে।
সৌরভ ওরা চান করছে, ওই দেখো হাত দেখাচ্ছে, আমরা চলে যাচ্ছি। এসে গেছিস মোহনায়, পা পাচ্ছিস না, বাহ। এনে ধর ফোনটা ধর। আমরা চান টান করে কালো হয়ে গেছি, কালো হয়ে গেছি। আর সবে খরচা ছিল একটা মারবো, বল জোরে বল, কি বললি? বললাম ট্রাইপড দিয়ে পেদা। এই দেখো কত কিছু হাতে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি, এখানেও শুট করব রিলস। দেখো এটা দিয়েও একটা জিনিস করব তোমাদের, এটা সব কিছু শর্টে ছেড়ে দিয়েছি, যাও গিয়ে দেখে নাও। ছেড়ে দিয়েছিস? ইয়েস ছেড়ে দিয়েছি। অ্যান্ড গাইস মোহনায় এসেছি, আমার মোহনা জায়গাটা খুব ভালো লাগে। আমরা আগের বছর জানুয়ারি মাসে যখন এসেছিলাম তখন এসেছিলাম মোহনায়। এখান দিয়ে আমরা এখন সানসেট দেখবো, এই ভিউটা এনজয় করব, কারণ কালকে আমরা বাড়ি চলে যাব। মানুষই নোংরা করে না, ক্যাকড়াগুলো দেখলে কি বড় বড়। কোথায় ক্যাকড়া? দেখো একটা ক্যাকড়া পালাচ্ছে, মাকড়সার মতন। এইটা আমাদের মোহনা কত দূরে আমাদের নামিয়ে দিয়েছে, সেই ওইদিকে যেতে হবে ব্যাং। এই এখানে কয়েকটা রিল শুট করে নি। তো এখানে আমি সাথে সাথে একটা রিল বানানোর চেষ্টা করছিলাম, যেখানে একটুখানি হাত ধরে নাচবো। বাট আমরা একটা ভিডিও দেখে করছিলাম, আমরা দুজনেই পাচ্ছিলাম না। আমি পারলে ও পাচ্ছিল না, ও পারলে আমি পাচ্ছিলাম না। মানে অন দ্য স্পট আমরা রিলটা দেখি আর ওখানেই ভাবি যে এই রিলটাই ক্রিয়েট করব, বাট হচ্ছিল না কিছুতেই। এইদিকে সূর্যও ডুবে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, তাই ভাবি সৌরভের সাথে একটা রিল শুট করে নিই। আর এই রিলটা শুট করতে গিয়ে অনেকটা অন্ধকার হয়ে যায়, তাই ঝটাপট টোটো করে চলে যাই আমরা যেখানে আছি। তো দেখো গাইস, একদিনে কতগুলো ড্রেস চেঞ্জ করে ঘুরছো, একদিনের জন্য ঘুরতে এলে যা হয়। এইভাবে আমরা মোহনা থেকে এলাম, আসতে না আসতেই ও চেঞ্জ করে আগে বেরিয়ে গেল যে যাবো চন্দনেশ্বর মন্দির। চ। হ্যাঁ, কারণ আমাদের পুজো দেওয়া ছিল, কিন্তু মন্দির বন্ধ কিন্তু হয়ে গেছে। দুঃখিত, মন্দিরটাই বন্ধ। মোহনা থেকে আসতে দেরি হয়ে গেছে আর মন্দিরও বন্ধ হয়ে গেছে। তো গাইজ আমরা এখন রুমে যাচ্ছি আবার। ও এই ড্রেস পরে কিছু খাবে না, তো আগে ও চেঞ্জ করবে, আবার আগের ড্রেসটা পরবে, তারপরে এসে খাবো। জামা চেঞ্জ করে এখন চলে এসছে কিছু খেতে, খিদে পেয়েছে খুব, লোটে মাছ খেতে। বললাম না অনেকগুলো জামা নিয়ে এসেছি, সবগুলো পরতে হবে, ওই জন্য আজকের মধ্যে সবগুলো পরে নেবো ভেবে নিয়েছি। কারণ কালকে চলে যাবো, কারণ কালকে বেরিয়ে যাবো, কালকে সকালবেলা আমাদের বেরিয়ে যেতে হবে। গরম আছে, গরম তো আছে, এইসবে করে দিলে গরম হবে না। আজকের মাছগুলো আলাদাই দেখতে হয়েছে। মার্কেট এরিয়া থেকে খাচ্ছি, বিচ এরিয়া থেকে খাচ্ছি না, ওই জন্য খিদে পেয়েছে। পেঁয়াজ খাচ্ছে, শুধু পেঁয়াজ খাচ্ছি। গাইস কি কত খিদে পেয়েছে ভাবো। পেঁয়াজ খেলে রাগ হয় জানিস। হ্যাঁ, ঝাল মশলাটার টেস্ট পাচ্ছি। আমরা কেন জানি না এখানে মাছগুলো খেয়ে পোষাচ্ছে না, কেমন একটা আস্তে গন্ধ, ওটা সবেতেই আমি যেন পাচ্ছি। মানে আমাদের যেগুলো ঘরেতে ভেজে রান্না করে খাই ওগুলোতে থাকে না, এগুলোতে কেমন একটা পাচ্ছি। এখানে এই মাছ থেকে পাচ্ছি কি নাকি পাশে দোকানে আছে বলে পাচ্ছি বুঝতে পারছি না। কালকেও খেয়েছি ওখান থেকে, ওটাও ভালো লাগেনি, এটাও ভালো লাগছে না। রাগ না করে খাও। দেখো গাইস, কচ্ছপ কিন্তু চিল্লামিল্লি হচ্ছে এখন। অ্যাংরি হ্যাপি, ওই গোল গুলো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। না তুই এখন খা এরম ভাবে ছেড়, ঠিক আছে। তো গাইস আমরা এখানে আজকের ব্লগটা এন্ড করছি। কালকে সকালে তো বেরিয়ে যাবো, আর বিশ্বাস করো সেই সকাল 6টা থেকে এখন রাত্রি 9টা বাজে কন্টিনিউ, একটুকু শুইনি, ঠিক আছে, একটুকু ঘুমাইনি, একটুকু রেস্ট নিইনি, কন্টিনিউ জলের বোতল ওখানে কিনে রেখেছি, কন্টিনিউ মানে ভিডিও বানিয়ে যাচ্ছে। আর শরীরে এনার্জি নেই, সব কিছু শেয়ার করেছি, একদিনে যা যা করেছি করতে পেরেছি সব কিছুটা শেয়ার করেছি তোমাদের সাথে। সৌরভের অবস্থা খারাপ হয়ে গেছে। আর কমেন্টও করতে ভুলো না কেমন লাগলো জানাতে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর এই ভিডিওটা তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো সেই পেজটাকে ফলো করে দিও, যদি ইউটিউব থেকে দেখো তো ফেসবুকে গিয়ে ফলো করে দিও। চলো টাটা।